সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যা করলেন দিলীপ, তৃণমূলে যাওয়া কি নিশ্চিত? বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে ততই রাজ্য রাজনীতি আলোচনা কেন্দ্রে উঠে আসছেন দিলীপ ঘোষ। প্রাক্তন বঙ্গ বিজেপির সভাপতি হিসেবে দিলীপ ঘোষের ভূমিকা এবং অবদান নিয়ে ইতিমধ্যে নানা জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি রাজ্য সরকারের আমন্ত্রণে দীঘায় জগন্নাথ মন্দিরে স্ত্রীকে সঙ্গে নিয়ে উপস্থিত হয়ে সেই জল্পনাকে আরও উস্কে দিল দিলীপ। রাজনৈতিক মহলের একাংশ বলছে, তৃণমূলে তার যোগদানের রাস্তা কি তবে পরিষ্কার হয়ে গেল? যদিও এই দাবি নিজেই সরাসরি নাকচ করেছেন তিনি, তা সত্ত্বেও বিতর্কের ঘিতাহুতি পড়ে আরও এক কাণ্ডে। দলবদলের গুঞ্জনের মধ্যেই নিয়ম করে প্রতিদিন ইকো পার্কে মর্নিং ওয়ার্কে যাচ্ছেন দিলীপ ঘোষ। আগের মতোই সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতাও করছেন তিনি। তবে হঠাৎ করে 1 জুন থেকে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়া বন্ধ করে দেন। এই হঠাৎ পরিবর্তনের স্বভাবতই প্রশ্ন উঠছে, কেন দিলীপ ঘোষ মুখে কুলুপ এঁটেছেন? সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখে তিনি বরাবরই অকপট ছিলেন, ফলে এই আচমকা নীরবতা ঘিরে সন্দেহ দানা বাঁধছে। তবে কি কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে চলেছেন দিলীপ? এই প্রেক্ষিতে মঙ্গলবার এক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ যা করলেন তাতে জল্পনা আরও ঘনীভূত হলো। তিনি কোনো উত্তর না দিয়ে বরং হেসে গাছ থেকে ফুল পাড়তে শুরু করেন। আর এই আচরণে অনেকেই মনে করছেন এটা নিছক ফুল তোলার কাজ নয়, বরং এক প্রতীকী বার্তা। বিজেপির প্রতীক পদ্মফুল হলেও তৃণমূলের প্রতীক জোড়া ফুল। ফলে দিলীপের এই আচরণে ফুল পরিবর্তনের ইঙ্গিত বলে ধরে নিচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। যদিও বিষয়টি নিয়ে দিলীপ কোনো স্পষ্ট বার্তা দেননি, কিন্তু ফুল পাড়ার এই অভিনব কৌশল যে এক নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে তা বলাই বাহুল্য। তবে দলবদল নিয়ে এর আগেও মুখ খুলেছিলেন দিলীপ ঘোষ। তিনি বলেছিলেন, ইচ্ছা হলে তো হতে পারে, কোথাও উপরে চলে যেতে পারি, আর তৃণমূল কি? আবার সেই সঙ্গে এটা স্পষ্ট করে দিয়েছেন, আমার কর্মীরা জানেন আমি তৃণমূলে যাব না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও সেটা জানেন।